ঠিক আছে। এখন চোখ খুলো। হ্যাঁ হ্যালা আমার কি সুন্দর নতুন জামা। এই দেখো আমার দোস্ত এবার কি কেনাকাটা করছস? দোস্ত আমি তো অনেক কিছু কিনছি বুঝছো, পুরো 20,000 টাকার খালি শপিংই করছি। হ্যাঁ কস কি? ওই তুই কি কি কিনছস? আমি অনেক কিছু কিনছি, এখানে বলে শেষ করা যাব না। একদম ঈদের দিনে তোদের সবাই দেখামো। যেভাবে কথা কইতেছস মনে হয় তুই খালি একাই কিনছস, আমরা কিছু কিনি নাই। কালকে পরের দিনই তো কুরবানি, আমরা অনেক কিছু কিনছি না রে। এই হুমান তোরা গরু কিনিস নাই? আরে দোস্ত গরু তো কিনছি, অনেক বড় একটা গরু কিনছি। এই শোন, আমরাও না একটা গরু কিনছি। গরুটা যে সুন্দর, গরুটা একদম শরীরে অনেক মাংস। আর জানো এখানে কি নিয়ে কথা হচ্ছে? বিসমিল্লাহ তুই? আরে গরু নিয়ে কথা বলতেছি। জানোস আমার বাবা না 1,80,000 টাকা দিয়ে একটা সুন্দর গরু কিনে নিয়ে আসছে। আরে আঙ্গাপা বুঝছো 2,10,000 টাকা দিয়ে একটা গরু কিনছে, তাই কই না। তাই নাকি? তাহলে তো আমাদের কি শুনলে তুই হা হয়ে যাবে। কেন রে, তোর বাবা কত টাকা দিয়ে গরু কিনছে শুনি? 3,65,000। হ্যাঁ কি এই কি রে তোরা কি করস? আমরা এখানে কথা বলছি, কালকের পরের দিনই তো কুরবানি ঈদ, তাই ও তোরা মনে অনেক কাপড় চোপড় কিনছিস ঈদের মধ্যে, তাই না? হ্যাঁ আমিও কিনবো আজকে যাবো মার্কেটে। তুই মার্কেটে যাবি? হ্যাঁ তোর কাছে টাকা পয়সা আছে? টাকা পয়সা আব্বা কইছে কিনা দিব। হ্যাঁ যা ওই ফুটপাত দেনের থেকে বুঝছো 20 টাকা দামের একটা হাফ প্যান্ট কিনা দিব। আরে শুধু মার্কেটে না, স্নেহারা 3,65,000 টাকা দিয়ে গরু কিনছে। আমি কোরবানি গরু কিনবো। ভাত পায় না চা খায়, ফোনটা নিয়ে একবার যায়। ওরা বলে কুরবানির গরু কিনবো, শখ কত। আরে তোরা তো জামা কাপড়ই কিনতে পারবি না, তোরা গরু কোথা থেকে কিনবি? আরে কথায় আছে না, ছোট লোকের ভাব বেশি, ওদের হইছে ওইরকম। ভাত পায় না আবার শখ কত, কুরবানি দিব। আরে ছিড়াখাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছ। আর তোকে না আমি ওই দিনও বললাম যে আমাদের সাথে তুই খেলতে আসবি না। ছোট লোক হয়ে তুই আমাদের সাথে কেন খেলতে আসিস? এই তোদের সাথে আমাদের যায়? হ্যাঁ তুই হচ্ছিস একটা ছোট লোক, ফকিনি। তুই আমাদের সাথে কেন মিশবি? তাই তো, তোর মতো যারা ফকিনি আছে যা তুই তাদের সাথে যেয়ে মিশ, তাদের সাথে যেয়ে খেল। দেখ তোর এমনি করে কথা কইতেছিস কে? আমি তো তোকে বন্ধুই, আর আমরা না একটু গরিবই, তাই বলে তোর এমনি কথা কবি? এই হুমায়ুন বিকল্প, তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ওর কথা শুনবি? ওকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দে। বেরেন দিকে যত সব ফকির, উফ এসে মুডটাই নষ্ট করে দিয়ে গেল। আরে বাদ দে তুই সব ছোট লোকের কথা, চল আমরা ওদিক থেকে ঘুরে আসি। হ্যাঁ চল। হে আল্লাহ, দুনিয়াতে যখন পাড়াইবা কেন গরিব করে পাড়াইছিলা? রাত পয়লা কালকে ছেলে মেয়ে একটা জামা কাপড় কিনা দিতে পারি নাই, একটু কষ্ট তো দূরের কথা। পোলাপান্ডি কার বুকের দিকে তাকাইবো, কার কাছে যায় হাত পাইতে কুমু যে এক টুকরা গুস্ত দেন? এমন কেউ নাই। কালকে যখন সব পোলাপান্ডি আমি খাবো, আমার পোলাপান্ডি বুকে আমি কি দিব? বউ জিয়ানের আপু, টাকা আনছো তুমি? না রে বউ, আমি টাকা আনতে পারি নাই। কয়েক জায়গায় ঘুরছি, কেউ আমাকে টাকা দেয় নাই। জানো বউ, কালকে ঈদের দিন না, কেউ কারো টাকা দিতে চায় না, সবাই সবাই নিয়ে ব্যস্ত। খুব ভালো কাম করছো তুমি, খুব ভালো কাম করছো। আমি আমার দিয়ানরে কি জবাব দিব? আমি আমার দিয়ানরে কইছিলাম তোর বাপে গেছে টাকা আনতে, একটা ব্যবস্থা হইবই। আমি আমার দীপ্তিরে কি জবাব দিব? বউ, তুমি কেন বোঝার চেষ্টা করো না? আমরা গরিব মানুষ, চাইলে আমাদের কেউ টাকা দেয় না। আমি অনেক চেষ্টা করছি, কেউ আমার টাকা দেয় নাই। বউ, তুমি আমার একবার বোঝার চেষ্টা করো। আর কি বুঝবো? আর কত বুঝতে কত তুমি আমারে বুঝতে 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 পাইলা। বাবা হ্যাঁ বাবা তুই আইসস? হ্যাঁ তাড়াতাড়ি চলো, আমার বন্ধু বান্ধবরা মার্কেট করছে, আমিও মার্কেট করবো। বাবা চলো মার্কেটে যাই। হ্যাঁ মা, হ্যাঁ তোর নিয়ে মার্কেটে যাবো। বা তোর নিয়ে মার্কেটে যাবো। ওলা বান্ধে না মার্কেটে যাবি কালকে? আমার টাকা গুলা কই? চাচি, আপনার টাকাটা না আমি ঈদের পরে দিই। চার বান্দির বাচ্চা,
এই কথা ঈদের মেলা আগে থেকে শুনতাছি, আজকে না কাল, কালকে না পরশু, এই কথার কথা জানো এখন এই খারার উপরে টিয়া বাড়াবি, একটা কথা আমি শুনতে চাই না। চাচি, আমার একটু দয়া করেন, আমার দুইটার বাচ্চারে একটা জামা কাপড় কিনা দিতে পারি নাই, চিনির সেমাইও কিনতে পারি নাই, একটু মিষ্টি মুখে দিব। চাচি, হানে টাকার আমি ঈদের পরের দিনে দিয়ে দেবো, একটু দয়া করেন চাচি, একটু দয়া করেন চাচি। ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, স্টুপিড দিবে রাইসেস কোথাকার। তোদের মতন ফকিন্নির বাচ্চা করে দয়া করে আমরা মালকিনদের টাকা পয়সা দিই, কিন্তু তোদের টাকা পয়সা দিতে দিতে না এক অর্ধেক পুঁজি শেয়ার করা যায়, আর যখন টাকা পয়সা চাইবে লাগি সাসি মাফ করে দেন, আমার পোলাপানটা কাপড় চোপড় কিছু দিতে পারি না। ভাই, আমার যদি ঘরে অভাব থাকে তুই কি টাকা দিয়ে সাহায্য করতে পারবি না? তো তোরা যদি না করো স্বামী করবো না, মেলা সাহায্য করতে দেবে না। চাচি, এইবারের মতো দয়া করেন চাচি, ঈদের পরে আমার স্বামী আপনার টাকাটা দিয়ে দিব। তোরা ভকিলের বাচ্চারা এত সুন্দর করে নাটক টাটক সাজাইছে, আর দেখেন আমার খুব ভালো লাগতেছে। সিনেমায় ভর্তি করে এই দেবো নাকি, কিন্তু মেলা টাকা পয়সা খরচ হবো তো, তাই আমি দিতে পারবো না, টাকা দিয়ে আরো নইলে কিন্তু খবর খারাপ আছে রে। আমার খুব আচল খাইতেছে, আমার খুব আচল খাইতেছে, তাই বলা একটু দয়া করেন। এই আমার বউটা দেখি মাথা একবার গরম হয়ে গেছে গা। আমি সামনে আমার নির্বাচন, ও যদি এরকম করে এলাকায় কি আমার মানুষ থাকবো? এমনি তো চলে গেছে গা। চুপ চুপ, তুমি জানো না হাই কত করে টাকা খায় বসে রয়েছে, লাভ দেয় না, উচুর টাকাও দেয় না। এই বান্দির বাচ্চারা তো খবর আছে, চুরের মুঠি ধইরা বাড়িতে নিয়ে একটা একটা করে চুল উঠাবো। আরে বউ টাকা দেয় নাই, দিবনি। আরে তুই শুনো তো টাকা দশ দিকে দিকা। আরে এই যে আমি কই দিতেছি, ঈদের পরে কিন্তু সব টাকা শোধ করে দিবি। চাচা, একটু দয়া করেন, ঈদের পর আমি সব টাকা দিয়ে দেবো, কথা দিলাম, ঈদের পর সব টাকা দিয়ে দেবো। বউ ঈদের পরে সব টাকা দিয়ে দিব, এরকম করো না। ঈদের আগে এক্ষুনি টাকা দিতে হবে। বউ বউ বউ, রাগ করে না, রাগ করে না। আরে বুঝতেছো না কেন, সামনে আমার নির্বাচন, এরকম করবে নির্বাচন আমরা ভোট দিব না। ভোট আমি কিনে নেবো, নির্বাচনের আমি গোষ্ঠী মারি, কিন্তু ওকে আজকে আমি শিক্ষা দিয়েছিলাম। আমার বাড়িতে ছোট্ট একটা আয়না ঘর আছে, ওই আয়না ঘরে তোর বন্ধু করে রাখবো, মাঝে মাঝে কলা রুটি নিয়ে তোর লগে দেখা সাক্ষাৎ করবো। আল্লাহ, আমার বাবার দুনিয়া দিতেছে। এই আপনারা কি করতেছেন? আমার বাবার ছেড়ে দেন। আমার বাবাকে ছেড়ে দেন। আপনার বাবার ছেড়ে দেন। তোর বাপের ছাইরা দিব, সত্যি যদি তোর বাপের সন্তান হইয়া থাকস, মাল দিয়ে তোর বাপের ছাড়াই নিবি, খালি মনে করবো যে এটা তোর সত্যি বাপ। আমার বাবার ছেড়ে দিতে পারো। আমার বাপরে মা, এইটা কি হলো? তুই আমার ধরবি না, তোর মতো বলে টাকার থেকে না টাকা ভালো। তোর চোখের সামনে তোর বাপের এমনি করে দাঁড়িয়ে গেল, কেমন করে টাকার জন্য। তুই বলে সেটা পারস না সমাধান করতে, তার থেকে ভালো তুই এক কাজ কর, আমার আর আমার মায়ের মাইরে ফেলা একটা বড়িয়া, কুপটা দুই টুকরা করে ফেলা আমাকে। মা তুমি চিন্তা করো না, আমি যাইতাছি। আমি টাকা ইনকাম করে আমার বাপের ছাড়াই নিয়ে যাবো। যদি না আনতে পারি তাহলে এই মুখ আমি তোমাকে দেখাবো। আচ্ছা, কিন্তু মনে রাখি যদি টাকা ছাড়া পারি তাহলে আমাকে দুইজনের মরামত দেখবি, মরামত। খুশি মন থেকে টাকা কইব মারি করি আমি টাকা কইব, এত টাকা আমি কেমনে কামাই করবো? আল্লাহ তুমি এই ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার বাবারে নিয়ে গেছে, না জানি কি করে। আমি যদি টাকা না দিতে পারি আমার বাবারে তোরা মাইরে ফেলাবো। এই এটা কি? এই ভূত! এই এ বাবা গো, আল্লাহ গো, আমার মারে না, আমার তুই আমার আস্তানে কেন এসেছিস বল? দেখো, আমি জানি না যে এই জায়গায় ভূত থাকে। আসলে আমার বাবার ধরে নিয়ে গেছে, তো সেই চিন্তায় আমার ভালো লাগতেছে না, যার কারণে আমি এই জায়গায় বইছি। আমি জানি না যে তোমার রাস্তা না, তুমি আমার মাফ করে দাও। তোর কি হয়েছে তুই আমাকে খুলে বল। হ্যাঁ আসলে হয়েছে কি, হ্যাঁ আমার বাবা, মানে আমরা গরিব। হ্যাঁ আমার বাবা ওই চেয়ারম্যানের বউয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, ওই যার কারণে চেয়ারম্যানের বউ আমার বাপের ধরে নিয়ে গেছিল। হ্যাঁ টাকা যদি না দিতে পারি আমার বাপের ওরা মেরে ফেলাবো। তার মানে তোর টাকা দরকার? হ্যাঁ ঠিক আছে, তুই হাত পা। হাতটা তো মানে আমি হাতটা দেখি তুমি টাকা দিবা? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই সত্যি তো, এই টাকা সব আমার? হ্যাঁ তোর। এইগুলো কি দেখতেছি আমি? স্বপ্ন দেখতেছি না তো? না
হ্যাঁ আমার বাবা তো এই টাকায় দান নিছিল, এই টাকা দিলেই আমার বাবা এরা ছাড়া দিব। কিন্তু এ জায়গায় তো অল্প কিছু টাকা। হ্যাঁ, তোর সাথে যারা খারাপ ব্যবহার করছে তাদেরকে আমি শিক্ষা দিব, আর তুই আমারে যতবার ডাকবি আমি ততবার আসবো। আচ্ছা, তোর এখন কি দরকার তাই বল। হ্যাঁ, আমার তো আরো কিছু টাকা দরকার। আরো কিছু টাকা দরকার? হ্যাঁ। তাহলে তুই আবার হাত পাতবি, আবার আমি টাকা দিব। ও, তার মানে যতবার আমি হাত পাতবো ততবার টাকা দিবা? হ্যাঁ। ঠিক আছে, তোমার অনেক অনেক ধন্যবাদ। এখন আমার বাবারে বাঁচাই দিব। তুমি চলো তাহলে, চলো যাই। ঠিক আছে, চলো। আজকে থেকে তুমি আমার বন্ধু। বুঝলো? আমার মনে চলে গেছে। যাই হোক, আমি আগে যাই, আমার বাবারে বাঁচাই দিব। যাই। শুনলাম তোমার নাকি চেয়ারম্যানে বহুত ধরে নিয়ে গেছে। হ কাকা, ধরে নিয়ে গেছিল, পোলা যে সারাই নিয়ে আইছে। সারাই নিয়ে এলো মানে? উনি তো টাকা ছাড়া, মানে তোমার ছাড়ার পাত্রী উনি না। হ্যাঁ, টাকা দিয়েই তো সারা নিয়ে আসছি। আমার বাপের কাছে যে টাকা পাইতো সে টাকা দিয়ে দিছি, সারা দিছে। টাকা দিয়েছো মানে? হ্যাঁ, আমার বাপের যত টাকা ঋণ আছে সব আমি পরিশোধ করে দিব। তাহলে আমার টাকাটা দিয়ে দাও। ও, আপনি তো টাকা পান? ঠিক আছে, সমস্যা নাই। আপনি আমাকে বাড়িতে যান। আজকে বিকালে আমার বাপের কাছে যারা যারা টাকা পায় সবাই এরকম আজকে বিকালের মধ্যে সব টাকা পরিশোধ করে দিব। আপনিও আইন। বাবা চলো। ঠিক আছে, চল। আইসেন কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝলাম না, এত টাকা পাইলো কই? ওরা কি টাকার খনি পাইলো নাকি? কি গো, তোমার ওরা মারে না? কে বাবা? চেয়ারম্যান বউ তোর কিছু কই নাই? না না, আমি তাদের টাকা দিয়া তারপর বাবার নিয়ে এসেছি। মানে তুই এত টাকা কই পাইলি? আরে মা, তুমি চিন্তা করো না, আমিও তোর কই পেয়েছি সেটা তোমাকে জানতে হবে না। তবে আমার আব্বা যত ঋণ পাতি যত যা কিছু আছে, যত মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছিল সবার টাকা আজকে বিকালের মধ্যে আমি ফিরাই দেবো। এটা কি করছ তুই? এত টাকা তুই কেমনে দিবি? এটা কি মুখের কথা নাকি বাবা? আরে মা, ওটা আমি কেমনে দেবো ওটা আমি বুঝবনি, তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে না। কি করছ বাবা? এটা কেমনে সম্ভব? হ্যাঁ মা, কেমনে সম্ভব আমি দেখাই যাচ্ছি। বন্ধু তুমি কই? তুমি আমার কাছে আসো। কি হয়েছে বন্ধু? তুমি আমাকে বলো। আরে বন্ধু আর কেউ না, আমার মা বাবা বিশ্বাস করতেছে না যে আমি টাকা পাইছি। তুমি যে আমার বন্ধু, তুমি যে আমার টাকা দাও, এটা তারা বিশ্বাসই করে না। হ্যাঁ দিহান, তাহলে কি তুই এখান থেকে টাকা পাইছস? আপনারা কোনো চিন্তা করেন না, দিয়ান আমার বন্ধু। আর আপনাদেরকে এই দেশে তো ভালো লাগতেছে না, আপনারা দাঁড়ান, আপনাদেরকে আমি ড্রেস চেঞ্জ করে দিতেছি। আমাকে নতুন জামা দাও। তোমাকেও দিব। ঠিক আছে, আপনারা তো বন্ধ করে। ঠিক আছে। এখন চোখ খুলো। আল্লাহ, আমার কি সুন্দর নতুন জামা। এই দেখো আমার, এই দিতির। এই জামা কত হানেরো। বাবা, তুই তো মিছা কথা কস না। এবার তো আপনারা খুশি হয়েছেন। এখন থেকে আপনারা গরিব নাই, এখন থেকে আপনারা বড় লোক হয়ে গেছেন। দিহান, তুই ওরা পাইলি কেমনে? যার মাধ্যমে আমরা এত বড় লোক হয়ে গেলাম। মা আসলে আমি কিছুই জানি না, আমার মনে হয় আল্লাহ আমার তার পাওয়া দিছে। হ বাবা, আল্লাহ যা করে মানুষের মঙ্গলে লেগেই করে। বাবা তোমার আর কোনো চিন্তা নাই, তোমার যত টাকা ঋণ আছে সব আমি পরিশোধ করবো। আর ওই চেয়ারম্যানে উচিত শিক্ষা দিব। আজকে থেকে আমরা আর গরিব থাকবো না, আমরা বড় লোক হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু ঠিকই বলেছে। বন্ধু, এখন আমি চলে যাই, তোমার যখন আবার দরকার হবে তখন আমাকে ডাক দিবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনার অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, কই গেল? চলে গেছে। হ্যাঁ বাবা মা, চলো আমরা বাড়িতে চলে যাই। আচ্ছা ঠিক আছে, বাবা চল। চলো চলো। এই, এটা কি? এটা ওই ছোট লোকটা না? তাই তো। কি ব্যাপার বলতো স্নেহা? ওরা এত দামি দামি ভালো জামা কাপড় কোথায় পেলো? আমিও তো বুঝতে পারছি না। ওর বাবা তো মানুষের বাসায় কাজ করে 100 টাকা পায়, আর তিহানের পায়ে যে জুতো প্যান্ট শার্ট, তিহানের বোনের গায়ে যে জামা, এসব তো ওই 100 টাকা দিয়ে হবে না। আমার কি মনে হয় বলতো, কোনো এক বড় লোক বাড়িতে এরা হামলা করেছিল, সেখান থেকে নিশ্চয়ই তাদের জামা কাপড় চুরি করে এনেছে। ও, এখন চুরি করেও ধরেছিস তোরা? এই তোমরা থামো, তোমরা আমারে অনেক অপমান করছো। আমরা গরিব দেখা দূর দূর সাই সাই করছো তোমরা সবাই, কিন্তু এখন আমরা আর গরিব নাই, এখন আমাদের টাকা পয়সা হয়েছে, এখন আমরা বড় লোক হয়ে গেছি। এখন চাইলেও তোমরা আমাদের অপমান করতে পারবা না। আর আমার বোন,
আমার বোন তো ছোট মানুষ, আমার ছোট বোনটা কুরবানির গরুর কথা বলছিল, তোমরা সেটা নিয়েও আমার অপমান করছিলা। এর সব কিছু আমি ভুলা যাই নাই, সবই আমার মনে আছে। এই সত্যি করে বলতো তোর এই ড্রেস আপগুলো কোথা থেকে পেয়েছিস? কারণ একদিনই তো আর বড় লোক হয়ে যাওয়া যায় না, তাই না? বল, কার বাড়ি থেকে এই ড্রেসগুলো চুরি করেছিস? বল, কি ব্যাপার? চুপ করে আছেন কেন? বলুন, এই ড্রেসগুলো কার বাসা থেকে চুরি করে এনেছেন? ও ভালো ভালো কইতেছি, ভালো লাগতো না? হ্যাঁ ঠিক আছে, যাইতেছি তোদের। বন্ধু তুমি কই? আমাদের কাছে আসো। বন্ধু আমাকে কেন ডাকছো বলো? বন্ধু ওই যে ওরা বিশ্বাস করতেছে না যে আমরা বড় লোক হয়ে গেছি, আমরা নাকি এইসব ড্রেস চুরি করে নিয়ে আইছি। তাহলে একটু বুঝাই দাও তো আমরা চুরি করছি নাকি। ঠিক আছে। বন্ধু তোমার অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে তুমি দেখো আমি যাই। ঠিক আছে। চলে গেছে। আচ্ছা ঠিক আছে ধ্যান, চল বাবা বাড়িতে চল।